আজকে দেখ তোদেরকে বাসা প্রায় পরের থেকে দেখাবো আজকের আর আগের দিনের মধ্যে পার্থক্য কি। আজকে আগের দিনের পিকচারগুলো সব ইস্যুগুলোতে সব একটা একটা করে ত্রিভুজ ছিল, আজকে বেটা করে হবে দুইটা করে ত্রিভুজ একসাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দুইটা করে ত্রিভুজ থাকবে, তার থেকে আমাদের হিসাব করে বের করা লাগবে। ঠিক আছে, বেশি একটা কঠিন না, ভিডিওগুলোকে বারবার যদি দেখিস আই হোপ তোরা ক্লিয়ারলি বুঝতে পারবি, এমন কোনো অসুবিধা হবে না। আর আজকে থেকে তোদের আর ডাউনলোডের প্রবলেম থাকবে না, ডাইরেক্ট ইউটিউবেই পাবি ভিডিওগুলো, ডাইরেক্ট আমি ইউটিউবে দিব। ঠিক আছে, দেখ মনোযোগ দিয়ে দেখবি, বারবার ভিডিওগুলো দেখবি। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আই হোপ তোরা 5টা ম্যাথ খুব ভালো মতন প্র্যাকটিস করছিস, পরেরগুলো দেখ। অনির্বাণ ইজ ভেরি গুড, যে নেক্সট ম্যাথটাও ট্রাই করছিস, কেউ কেউ পরের ম্যাথগুলো ট্রাই করতেছিস, ভেরি গুড, ট্রাই কর। আর আজকে দেখ আমি 6 নাম্বার থেকে দেখাবো, 6 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত দেখাবো, দেখ। ঠিক আছে, দেখ 6 নাম্বার ম্যাথটা দেখ। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথটা প্রথমে এই ম্যাথটা দিয়ে তাকাইছি, দুইটা মাত্র আমি একবার দেখ। এইখানে ভালো মতন বইটা খুলে নিয়া সবাই কোশ্চেনটাকে ফলো কর আমার কথার সাথে। ঠিক আছে, এইখানে দেখ এ বি একটা কি আছে, একটা টাওয়ার বা বিল্ডিং আছে, হয়তো আইদার টাওয়ার না হয় বিল্ডিং, কিছু একটা আছে হয়তো 30 মিটার ও অট্টালিকা। হ্যাঁ, এটা কি আছে, একটা বিল্ডিং আছে, একটা অট্টালিকা আছে। আর এইখানে একটা ছেলে দাঁড়ায় আছে, দ্যাট বয় হাইট ইজ 1.5 মিটার। ছেলেটার হাইট কত? 1.5 মিটার। ও এই পয়েন্টের থেকে এই পয়েন্টে এই জায়গা থেকে ও দাঁড়ায় দাঁড়ায় একবার বিল্ডিংটার আপে দেখছে। যখন দেখছে ওর চোখের থেকে যে তাকাইছে, ওর চোখ 1.5 মিটার উঁচায় এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। মনে করে নে বয়টার আইটা এইখানে, এইখান থেকে আমরা একটা সোজা দাগ চিহ্ন করছি, এখান থেকে তাকাইছে, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? 30 ডিগ্রি। তারপরে বয়টা কি হয়েছে, এখান থেকে এখানে একটু হাইটে গেছে। ঠিক আছে, আগায় গেছে, বয়টা এখান থেকে এখানে আসছে। এই পয়েন্টে এসে আবার তাকাইছে, তখন অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। তোদেরকে বলছে ছেলেটা কত দূর আগায় গেছে, এখান থেকে এখানে যে আসছে কত মিটার। এখানে রিপিট দেখ, বিল্ডিংটার হাইট 30 মিটার, ছেলেটার হাইট 1.5 মিটার। ও যখন এখান থেকে দেখছে তখন ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণটা 30 ডিগ্রি। যখন একটু আগায় গিয়ে আবার দেখছে তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণটা 60 ডিগ্রি হচ্ছে। তোদেরকে কোশ্চেন করছে এখান থেকে এইখানে দূরত্বটা কত। এন্ড দেখ আমি কি করছি, প্রথমে বিল্ডিংটা আগাইছি, তারপর একটা ছেলেটা আগাইছি, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করছি, এতখানি পর্যন্ত একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এই এতটুকু কত হয়ে যাবে দেখ, এটা যদি 1.5 হয়, এটা তো সোজা যদি ভাবছি এটাও 1.5 হচ্ছে, তাহলে এতটুকু কত থেকে যাবে? ভেরি ইজি, টোটালটা কত? 30। এতটুকু যদি 1.5 হয় তাহলে এতটুকু কত হবে? 30 থেকে 1.5 মাইনাস করে দে, 28.5 হবে। তার মানে এখান থেকে এটা কত? 28.5। আর দেখ তোদের কাছে ত্রিভুজ কয়টা আছে? এই একটা ত্রিভুজ এ সি ই, আরেকটা ত্রিভুজ এ এফ ই, বুঝিস? এ সি ই। এই প্রথম আমি এই ত্রিভুজটা নিছি, দেখ যেটা আমি গ্রিন কালার করলাম, এই ত্রিভুজটা নিছি। এই ত্রিভুজটার মধ্যে আমি কার কার মাঝখানে রিলেশন রাখছি? এই ভূমি আর লম্বর উপরে। এটার সাথে কোনো কারবারই নেই, লম্বটা দেওয়া আছে, ভূমিটা আমার বের করা লাগে, তো লম্বর সাথে ভূমির রিলেশন রাখছি। তার মানে পি বাই বি, দ্যাট মিনস আমাদের পি বাই বি কি হবে? 10। আর অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে পিটা কি? পিটা হলো এইটা, আর এই বিটা কি আছে? এই সি ইটা হলো এই বিটা। আর tan 30 ডিগ্রি 1/3। এইখান থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করে সি এর মানটা বের করছি। সি মানে এই পুরাটার মানটা বের করছি, ওইটা কত বেরিয়েছে? 28.3। গেল। আর এই ছোট ত্রিভুজটা নিছি, কোন ত্রিভুজটা নিছি? এই ছোট ত্রিভুজটা। দেখিস এই ছোট ত্রিভুজটাও মাপছি, ম্যাপে এটা কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটারও ওই পি বাই বি, তার মানে এইটা বাই এইটা, মানে এই বাই ইএফ, এই বাই ইএফ নিছি। tan 60 ডিগ্রি মানে কত ডিগ্রি? 30। tan 60 মানে কত ভ্যালু? √3। এখান থেকে সমাধান করে আমি এর মানটা বের করছি, এই মানটা কত আসে? 28.5/3। কোনটা? এই পুরাটা তাহলে কত আসলো আমার? 28.5/3। আর এতটুকু কত আসছে আমার? 28.3/√3। এরকম আসছে 28.5, সরি 28.5/√3। আমার বের করা লাগে এতটুকু। তাহলে এই পুরাটার থেকে এই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই, এই পুরাটা থেকে যদি এই জায়গাটা বাদ দিয়ে দিই,
তাহলে আমার এতটুকু বের হয়ে যাবে। তার মানে এই পুরাটা থেকে যদি এই জায়গাটাকে মাইনাস করি, তার মানে সি থেকে যদি আমি ইএফটাকে মাইনাস করি, সি থেকে ইএফটাকে মাইনাস করলে কি বের হয়ে যাবে, এই জায়গাটা বের সিএফ বের হয়ে যাবে। তো মাইনাস করছি, রুট ওভার নিছি, √3 ইন্টু শুধু 3 হয়েছে করছি, এখানে আবার হরের পরিমেয়করণ বা রেশনালাইজ করছি, √3 দিয়ে আরেকটা ইন্টু করছি, এখানে 3 হয়েছে, 3 দিয়া 57 এর কাছে 19 √3। যদি না বুঝিস আমাকে জিজ্ঞেস করবি, বারবার দেখে নিবি, ক্যালকুলেশনগুলো তো দিবই আমি, আগে তুলে নিবি, দেখবি, না বুঝলে আমাকে আবার জানাবি। ঠিক আছে, গেল। আর 7 নাম্বারটা দেখ, 7 নাম্বারটা দেখ। ওয়েট নেক্সট 7 নাম্বারটা দেখ। 7 নাম্বারটা ইন্টারেস্টিং ম্যাথ। একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটার হাইট 20 মিটার, তোদের কোশ্চেন দেওয়া আছে। আমি এই বিল্ডিংটা আসছি যেটার হাইট কত, 20 মিটার। এই বিল্ডিংটার উপরে একটা টাওয়ার দাঁড়া করানো আছে। কি আছে, টাওয়ার। দেখছিস বিল্ডিং এর উপরে টাওয়ার থাকে, টাওয়ার। এইখানে এই পয়েন্ট থেকে যদি টাওয়ারটার পায়ের দিকে দাঁড়ানো যায়, মানে যদি টাওয়ারটার গোড়ার দিকে দাঁড়ানো যায়, দেন ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আর যদি এই পয়েন্ট থেকে টাওয়ারটার মাথায় দেখিস, তাহলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। ক্লিয়ার? যদি তুই টাওয়ারটার কই দেখিস, পায়ের দিকে দেখিস, তাহলে 45 ডিগ্রি। যদি টপে দেখিস টাওয়ারটার, তাহলে 60 ডিগ্রি তৈরি করে। বিল্ডিংটার হাইট কত, 20 মিটার। তোদের বের করা লাগে এই টাওয়ারটার হাইটটা বের করা লাগে। ক্লিয়ার? তার মানে সি বের করা। আমি দেখ ফার্স্ট কি নিছি, এই ত্রিভুজটা নিছি, দ্যাট ট্রায়াঙ্গেল এ ডি বি, এই ত্রিভুজটা নিছি। এই ত্রিভুজটারও আমি কি নিছি, পি বাই বি, ট্যান অ্যাঙ্গেলটা কত আছে 45, তো 45 দিছি, ট্যান 45 কত হয় 1, বিডির ভ্যালু জানি না, এবির ভ্যালু তো দেওয়া আছে 20, তাই বিডি ইকুয়াল টু এইদিকে নিয়ে গেছি, এটাকে ইনটু করে দিছি, বিডি ইকুয়াল টু কত আসছে 20 গেল। এখন আমি এই বড় ত্রিভুজটা নিছি, একদম এই টপের থেকে এতখানি পর্যন্ত ত্রিভুজটাকে নিছি। ঠিক আছে, এইটারও পি বাই বি নিছি। পি কি হবে, এটার সিবি, আর বিটা কি হবে, বিডি। ওই সিবি বাই বিডি, সিবিটাকে ভাঙায় লেখা যায়, দেখ এ সি এ প্লাস এবি। এই সিবিটাকে ভাঙায় লেখা যায় না, সি এ প্লাস এবি। এই সিবিটাকে আমি ভাঙায় লিখছি, সি এ প্লাস এবি, আর নিচে বিডি। এনে ট্যান 60 কত, √3। এবির ভ্যালু কত 20, এনে সি এ। এই বিডিটা আগে বিডির জায়গায় এটা তো 20 দিলাম, আর বিডির জায়গায় কত দিছি, বিডিটাকে এইদিকে নিয়ে গেছি, √3টাকে ইন্টারচেঞ্জ করছি, √3টাকে নিয়ে এসেছি, বিডিটাকে ওইদিকে নিয়ে গেছি। ঠিক আছে, পরে কি করছি, ক্রস মাল্টিপ্লাই করছি, বিডির জায়গায় বিডির ভ্যালু বসাই দিছি, প্লাস √3টাকে এদিকে নিয়ে এসে -√3 কমন নিচ্ছে, √3 - 1। দেখ এখান থেকে অতটা ইস্যু করা যাচ্ছে, তুই প্রথমে তুলে নিস, আই হোপ তুললে তোরা এটা বুঝবি। সুতরাং ম্যাথটা বোঝ, প্রথমে ছোট ত্রিভুজটা নিবি, এটা পি বাই বি করবি, পি বাই বি করে নিয়ে বিডির ভ্যালুটা বের করবি। তারপরে বড় ত্রিভুজটা নিবি, নিয়ে এইটার ভ্যালুটা বের করবি। ঠিক আছে, এটার ভ্যালুটা বের করলে সি এর ভ্যালুটা আরামে বের হয়ে যাবে। মানে এখানে করা আছে, তোরা যখন ম্যাথটা তুলবি আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি না হয় তো কোশ্চেন করবি, আসি। দেখ 8 নাম্বার ম্যাথটা দেখ, ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। রাস্তাঘাটে তো ধর তোরা স্ট্যাচু দেখছিস স্ট্যাচুটা ধর, আজকে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, আমার গুরুদেবের স্ট্যাচু। তো স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা যদি থাকে, ওইটা মাটির মধ্যে দাঁড়া করে রাখে না, ওইটার নিচে আগে একটা উঁচা জায়গা থাকে, তার উপরে দাঁড়া করে। তোরা যদি তেঁতুলতলায় আসিস বা যে কোনো ধর পাঁচমোড়ে যদি যাইস, দেখবি স্ট্যাচুগুলো কি আছে, নিচে একটা ইসের মতন আছে, একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের উপরে স্ট্যাচু। যে প্ল্যাটফর্মটা আছে না, ওইটাকে ইংলিশে বলে পেডিস্ট্রিয়াল। ঠিক আছে, ওইটাকে আমরা এখানে বাংলাতেও পেডিস্ট্রিয়ালই বলবো, ইংলিশে বলে পেডিস্ট্রিয়াল, যে থাম্বাটা থাকে। এই ওরকমই একটা গল্প আছে, বলছে একটা পেডিস্ট্রিয়াল আছে, পেডিস্ট্রিয়ালটার উপরে একটা স্ট্যাচু আছে, যে স্ট্যাচুটার হাইট কত 1.6 মিটার, 1.6 মিটার। আর এইখানে যে কোনো একটা পয়েন্ট, গ্রাউন্ড পয়েন্টের থেকে যদি পেডিস্ট্রিয়ালটার স্ট্যাচুটার টপে দেখা যেতেছে, তাহলে অ্যাঙ্গেল তৈরি করতেছে 60 ডিগ্রি। আর স্ট্যাচুটার যদি পায়ের দিকে দাঁড়াচ্ছে, তাহলে অ্যাঙ্গেল তৈরি করতেছে 45 ডিগ্রি। তোর বের করা আগে এই পেডিস্ট্রিয়ালটা যে আছে, এই যে নিচের যে স্তম্ভটা পেডিস্ট্রিয়ালটা, এই পেডিস্ট্রিয়ালটার হাইটটা কত সেটা তোর বের করা লাগে। ঠিক আছে, ফর দ্যাট রিজন অ্যাট ফার্স্ট আই উইল টেক দিস ট্রায়াঙ্গেল, এই যে ছোট ত্রিভুজটাকে নিছি। ঠিক আছে, কোন ত্রিভুজটা, এই বিসিডিটাকে নিছি, এই ত্রিভুজটাকে নিছি। ঠিক আছে, অ্যাট ফার্স্ট এই ত্রিভুজটাকে নিছি, কি লিখছি, বিসি বাই সিডি ইকুয়াল টু 1 মিটার। বিসি পিবি, এটা হলো পি বাই বি, পি হলো বিসি আর বি হলো সিডি। পি বাই বি সিডি, ট্যান কত আছে দেখ 45 লিখছি।
45 ডিগ্রি মানে 1, সিডিটাকে এইদিকে নিয়ে আসি, 1 এর সাথে ইনটু করলে সিডি, তারপরে বিসি ইকুয়াল টু সিডি আসলো, সে ছেড়ে দিছি এখানে 1। তারপরে এই বড় ত্রিভুজটা নিছি, কোনটা? একবারে এই ডাঙর ত্রিভুজ কোণ নিছি, বুঝি পেয়েছেন? এইটা নিছি, এইটার ওই পি বেবি, তার মানে এইটা বাই এইটা মানে কি এ সি বাই সিডি, এ সি বাই সিডি। এ সিটাকে ভাঙায় লিখছি এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি বাই সিডি, √3 দিছি। তারপরে দেখ, ওহো সরি রে, এখানে না এইটা ঠিক আছে, এখানে বিসি হবে, বিসি এইটাকে চেঞ্জ করা লাগবে, বিসি here also BC, here also BC, after that BC, here also BC, and last one also BC. দেখ আমি কি করছি, এই এসিটাকে ভাঙায় লিখছি, কি লিখছি? এবি প্লাস বিসি, আর সিডিটা যেমন আছে তাই রাখছি। পরের লাইনে কি করছি, দেখ আমার এখানে সিডিটার কোনো কাজ নেই, আমার কার দরকার? বিসির মানটার দরকার। তো এই সিডির জায়গায় কি লিখছি? বিসি, কারণ আমরা এখানে বের করে লিখছি বিসি আর সিডিটা দুইটা কি সমান। তো এই সিডির জায়গায় কি লিখছি? বিসি লিখছি, সিডির জায়গায় কি লিখছি? বিসি। তারপরে এই বিসিটাকে এইদিকে নিয়ে আসছি, বিসির এই √3 সাথে যদি ইনটু করে তাহলে এটাও বিসি হয়ে যাবে, গেল। পরে এই প্লাস বিসিটাকে দিয়ে নিয়েছি মাইনাস বিসি, দুইটা থেকে বিসি কমন যায়, কি পয়েন্ট কিন্তু এগুলো বিসি কমন যায় √3, আর কমপ্লিটটা কমন গেছে সেই জন্য 1, এইটা ইনটু আছে, এদিকে নিয়ে আসলে ভাগ, এই যে নিচে ভাগ করছে, আর নিচে আসলে কত? √3 - 1, তো আমি এটা √3 + 1 নিলাম, উপরে √3 আর এখানে বিসি, মানে এটা হরের পরিমেয়করণ করলাম, তোদের রেশনালাইজ করলাম। এরপরে a - b, a + b, তাহলে a² - b², 3 - 2 2, এটা দিয়ে কাটলাম 0.88, বিসির ভ্যালুটা কত এসে গেল? যে 0.8 √3 + 1, ঠিক আছে, গেল। সেম ম্যাথ, আগের ম্যাথটার মতো নিতে পারলাম। এই ম্যাথটা দেখ, দুইটা জিনিস আছে, একটা টাওয়ার, বড় টাওয়ার আছে, আর তার উল্টা দিকে একটা বিল্ডিং আছে। অ্যান্ড বিল্ডিংটা তলার থেকে যদি টাওয়ারটার মাথার দিকে তাকাইস তাহলে 60 ডিগ্রি কোণ করতেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হইতেছে? 60 ডিগ্রি। উন্নতি কোণটা কত হইতেছে? 60। কোথার থেকে? বিল্ডিং এর পাদবিন্দুর থেকে দিছে, ঠিক আছে। বিল্ডিং এর যদি ইসের থেকে তাকাইস, একদম নিচের থেকে তাকাইস, গ্রাউন্ড লেভেল থেকে যদি তাকাইস টপের দিকে, তাহলে 60 ডিগ্রি। আর টাওয়ারের যদি টপের থেকে যদি বিল্ডিং এর দিকে তাকাইস তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে? 30 ডিগ্রি। কথাটা বুঝছিস? এই বিল্ডিং এর থেকে যদি এদিকে তাকাইস তাহলে 60 ডিগ্রি, আর যদি টাওয়ারের থেকে বিল্ডিং এর টপের দিকে যাইস তাহলে 30 ডিগ্রি। তোদেরকে বলে দিচ্ছে টাওয়ারটা কত হাইট? 50 মিটার, তাহলে তোদেরকে অট্টালিকার হাইট মানে বিল্ডিং এর হাইটটা বের করতে দিছে। ফর দ্যাট ওয়ার্ক এট ফার্স্ট আই টেক দিস। তোরা বলতে পারিস স্যার এই ত্রিভুজটাকে নিন না, এই ত্রিভুজটাকে নিতে পারতাম, এইটার যেহেতু ভ্যালু দেওয়া আছে সেজন্য এই ত্রিভুজটাকে নিছি। এই ত্রিভুজটা নিলাম, লিখলাম ওই একই সিডি বাই বিডি ইকুয়াল টু tan 60 ডিগ্রি, tan 60 ভ্যালু কত? √3, সিডির জায়গায় 50 বসাই দিলাম, আর বিডির জায়গায় বিডি দিলাম, বিডির ভ্যালুটা নিয়ে আসলাম √3/50/3, গেল। আর এই ত্রিভুজটা নিছি এ বি সি, এ বি ডি, এই ত্রিভুজটা নিছি। এখন এই ছোট ত্রিভুজটা নিয়ে ওই একই বিডি বাই এবি, বিডি বাই এবি, এবি বাই বিডি ইকুয়াল টু এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এবির জায়গায় এবি লিখছি, বাট বিডির জায়গায় বিডির মানটা লিখছি 50/√3। এটা ডিভাইড হয়ে আছে, এদিকে আসলে ইন্টু 50, 51 যা 50, আর √3 ইন্টু করলে শুধু 3 হবে, তাহলে এবির ভ্যালুটা কত যাবে? 50/3। তাহলে এবির ভ্যালুটা বেড়ে গেল কত? 50/3। দেখ আমি তো ম্যাথটা এখানে বুঝাইলাম, তোরা কোশ্চেনগুলো ভালো মতন বোঝ, ক্যালকুলেশনগুলো যে আমি ম্যাথটা পাঠাই দেবো সেখান থেকে দেখবি। যদি কোনো লাইনে ইস্যু হয় তোরা আন্ডারলাইন করে আমাকে সঙ্গে সঙ্গে দিবি, আমি সঙ্গে সঙ্গে তোদেরকে বলে দিব যে এই লাইনটা এইভাবে আসছে, ঠিক আছে। তো ম্যাথটা তো বুঝছিস, দুইটা, একটা বিল্ডিং একটা টাওয়ার, বিল্ডিং এর টপের থেকে নিচের থেকে তাকাইলে টাওয়ারের টপে 60 ডিগ্রি, এটা তার বিল্ডিং এর হাইটটা বের করছে। দ্যাটস অল। নেক্সট ম্যাথগুলো দেখ। তারপর দেখ, এটা হলো 10 নম্বর ম্যাথটা। এই 10 নম্বর ম্যাথটা ভালো আছে। একটা রোড আছে, রোডের এইদিকে একটা খুঁটি আছে, এই একটা খুঁটি আছে, আর এই একটা খুঁটি আছে রোডের, মানে রোডটা যে আছে পাতারি ভাবে, এদিকে একটা খুঁটি, এদিকে একটা, ঠিক আছে। রোডটা চড়াটা 80 মিটার, কত দেওয়া? চড়াটা 80 মিটার, আর খুঁটি দুটার হাইটটা একই। রোডের তার যে কোনো একদিকে দাঁড়ায়, একটা পয়েন্টে, ধর এই পয়েন্টটাতে দাঁড়াইছে, এই পয়েন্টটাতে দাঁড়ায় যখন একজন লোক এই খুঁটিটার টপে দেখছে তখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, আর এখান থেকে দাঁড়ায় যখন এইটার খুঁটি দেখছে তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে।
তোদের কোশ্চেনের বেশ কয়টা জিনিস বের করতে হবে। বলছি এই পয়েন্টের থেকে এই কুটিটার দূরত্ব কত, এই পয়েন্টের থেকে এই কুটিটার দূরত্ব কত, তারপরে বি বের করতেছে, ডি বের করতেছে, আর বলছে এই যে স্তম্ভগুলো যে সমান, খুঁটিগুলো যে সমান, পোলগুলো যে সমান, এই পোলগুলোর হাইট কত। At first I will take this triangle and AB by B equal to tan 60 degree. AB by B, that means x equal to tan 60 to the power 3. X take এদিকে আছে root 3x. AB value কত আসলে root 3x. Again I will take CD, এই triangle নিছি, CD by D equal to tan 30 degree. CD by D, D मतलब 80 minus x 1 by root 3, and that when a cross multiply এই D এর সাথে CD into করছি, তাই CD into root 3 পজিটিভ গুণ, আর এটার সাথে 1 এর সাথে এটা গুণ করলে 80 minus x, and the in root over 3 টা into আছে, এদিকে নিশ্চি ডিভাইড 80 minus x by root over 3, CD ভ্যালু কত হলো 80 minus x by root over 3 গেল। আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখ এগুলো কি পয়েন্ট দিতে ম্যাথগুলো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে AB ইকুয়াল টু CD, AB আর CD সমান, তাহলে AB এর ভ্যালুটা কত বেরিয়েছে root 3x, ওইটা লিখলাম, CD এর ভ্যালুটা কত বেরিয়েছে 80 minus x by root 3, সেটা লিখলাম। এই root 3 টাকে এদিকে নিয়ে আসলে ইনটু করলে root 3 ইনটু করলে কত হলো 3x, এই মাইনাস x টাকে এদিকে নিয়ে আসছি প্লাস x, 3x আর x 4x, 4 টাকে এদিকে নিয়ে এসে 80 দিয়ে ডিভাইড করছি 20, x এর ভ্যালু কত আসলো 20, ঠিক আছে। এখন দেখ 20 যদি x এর ভ্যালু আসে, তারপরে b টাকে কত হচ্ছিল x, তারপরে b টা কত হলো 20, d টাকে কত হচ্ছিল 80 minus x, 80 minus x এর জায়গায় কত হলো 20, তার মানে b d টা হলো 60, আর ab টা কত আছে দেখ, ab হলো root 3x, ab এর জায়গায় ab equal to root 3, x এর জায়গায় 60, ও সরি x এর জায়গায় 20, x এর জায়গায় কত হবে 20, তো ab টা কত হবে 20 root 3, এইটা যদি 20 root 3 হয়, এইটাও কত হয়ে যাবে 20, তাহলে সবটা বের হলো না, এইটা কত বের হলো 20, এইটা বের হলো 60, এগুলো বের হলো root 3 by root 3, 20 root 3, এইভাবে করে বের করলাম। কথাটা বুঝছিস? রোডটার তাহলে চড়াটা 80 দেওয়া ছিল, এটা x এর উপর হচ্ছে, এটা 20 এটা 60 মিলে, এই তো ফার্স্ট এই ট্রায়াঙ্গেল দিবি, তারপরে এই ট্রায়াঙ্গেল দিবি, AB ইকুয়াল টু CD দিবে, সমাধান করবি x এর ভ্যালু পারবি। বারবার দেখবি ভিডিওটা, ক্যালকুলেশনগুলো আমার লেখার থেকে আগে ভিডিওগুলো বুঝে নিবি, তারপরে দেখা হলো তুইলা নিয়া লাইন টু লাইন দেখে ক্যালকুলেশনগুলো, যে যেটা অসুবিধা হবে যেটা আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন তো করাই যাবে হোয়াটসঅ্যাপে ম্যাস, আন্ডারলাইন করে দিলে স্যার এই লাইনটা বুঝে নিবি, সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন করে দেবো, ঠিক আছে। আই হোপ বুঝবি, ভিডিওটাকে বারবার দেখে নিস, ঠিক আছে। দ্যাটস অল। লাস্ট 11 নাম্বার ম্যাথটা দেখ। দেখ এটা হলো 10 নাম্বার ম্যাথটা, এই 10 নাম্বার ম্যাথটাও ভালো আছে। একটা রোড আছে, রোডের এইদিকে একটা খুঁটি আছে, এই একটা খুঁটি আছে, আর এই একটা খুঁটি আছে রোডের, মানে রোডটা যে আছে পাতারি ভাবে, এদিকে একটা খুঁটি এদিকে একটা খুঁটি, ঠিক আছে। রোডটার চড়াটা 80 মিটার, কত দেওয়া চড়াটা 80 মিটার, আর খুঁটি দুটার হাইটটা একই। রোডের ধর যে কোনো একদিকে দাঁড়ায়, একটা পয়েন্টে ধর এই পয়েন্টটাতে দাঁড়াইছে, এই পয়েন্টটাতে দাঁড়ায় যখন একজন লোক এই খুঁটিটার টপে দেখছে, তখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, আর এইখান থেকে দাঁড়ায় যখন এইটার খুব যদি দেখছে, তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তো দেখা কোশ্চেনের বেশ কয়টা জিনিস বের করতে হবে। বলছে এই পয়েন্টের থেকে এই খুঁটিটার দূরত্ব কত, এই পয়েন্টের থেকে এই খুঁটিটার দূরত্ব কত, তারপরে বি বের করতেছে, ডি বের করতেছে, আর বলছে এই যে স্তম্ভগুলো যে সমান, খুঁটিগুলো যে সমান, পোলগুলো যে সমান, এই পোলগুলোর হাইট কত। At first I will take this triangle and AB by B equal to tan 60 degree. AB by B, that means x equal to tan 60 to the power 3, x টাকে এদিকে নিয়ে আসছি root 3x, AB ভ্যালু কত আসলে root 3x। Again I will take CD, এই ট্রায়াঙ্গেলটা নিছি, CD by D equal to tan 30 degree. CD by D, D मतलब 80 minus x 1 by root 3, and that when a cross multiply এই D এর সাথে CD into করছি, তাই CD into root 3 পজিটিভ গুণ, আর এটার সাথে 1 এর সাথে এটা গুণ করলে 80 minus x, and the in root over 3 টা into আছে, এদিকে নিশ্চি ডিভাইড 80 minus x by root over 3, CD ভ্যালু কত হলো 80 minus x by root over 3 গেল। আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখ এগুলো কি পয়েন্ট দিতে ম্যাথগুলো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে AB ইকুয়াল টু CD, AB আর CD সমান, তাহলে AB এর ভ্যালুটা কত বেরিয়েছে root 3x, ওইটা লিখলাম, CD এর ভ্যালুটা কত বেরিয়েছে 80 minus x by root 3, সেটা লিখলাম। এই root 3 টাকে এদিকে নিয়ে আসলে ইনটু করলে root 3 ইনটু করলে কত হলো 3x, এই মাইনাস x টাকে এদিকে নিয়ে আসছি প্লাস x, 3x আর x 4x, 4 টাকে এদিকে নিয়ে এসে 80 দিয়ে ডিভাইড করছি 20, x এর ভ্যালু কত আসলো 20, ঠিক আছে। এখন দেখ 20 যদি x এর ভ্যালু আসে, তারপরে b টাকে কত হচ্ছিল x, তারপরে b টা কত হলো 20, d টাকে কত হচ্ছিল 80 minus x, 80 minus x এর জায়গায় কত হলো 20, তার মানে b d টা হলো 60, আর ab টা কত আছে দেখ, ab হলো root 3x,
এবির জায়গায় এবি এবি ইকুয়াল টু রুট থ্রি এক্স এর জায়গায় 60 ও সরি এক্স এর জায়গায় 20 এক্স এর জায়গায় কত হবে 20 তো এবিটা কত হবে 20 রুট থ্রি এইটা যদি 20 রুট থ্রি হয় এইটাও কত হয়ে যাবে 20 তাহলে সবটা বেরোলো না এইটা কত বেরোলো 20 এইটা বেরোলো 60 এগুলো বেরোলো রুট থ্রি বাই রুট থ্রি 20 রুট থ্রি এইভাবে করে বের করলাম কথাটা বুঝছিস রোডটার তাহলে চড়াটা 80 দেওয়া ছিল এটা এক্স এর ইকুয়াল টু এটা 20 এটা 60 বুঝলি এই তো ফার্স্ট এই ট্রায়াঙ্গেল দিবি তারপরে এই ট্রায়াঙ্গেল করবি এবি ইকুয়াল টু সিডি দিবে সমাধান করবি এক্স এর বের পারবি বারবার দেখবি ভিডিওটা ক্যালকুলেশনগুলো আমার লেখার থেকে আজকে আগে ভিডিওগুলো বুঝিয়ে দিবি তবে লেখা হলো তুইলা নিয়া লাইন টু লাইন দেখে ক্যালকুলেশনগুলো যে যেটা অসুবিধা হবে যেটা আন্ডারলাইন করে দিই আন্ডারলাইন তো করাই যাবে হোয়াটসঅ্যাপে ব্যাস আন্ডারলাইন করে দিলে স্যার এই লাইনটা বুঝিয়ে নিবি সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন করে দেবো ঠিক আছে আই হোপ বুঝবি ভিডিওটাকে বারবার দেখে নিস ঠিক আছে দ্যাটস অল লাস্ট 11 নাম্বার ম্যাথটা দেখ এটা দেখ 11 নাম্বার ম্যাথটা কি আছে এখানে একটা টাওয়ার আছে বড় বড় টাওয়ারগুলো থাকে আর মাঝখানে একটা ক্যানেল আছে ক্যানেল মানে বুঝিস ধর একটা খাদ বা নর্দমার মতন আছে এই সাইডে এইখানে দাঁড়ায় কেউ এই টাওয়ারটার দিকে তাকাইতেছে তখন 30 ডিগ্রি একটু হাইটে আসছে একদম ক্যানেলটার মাথায় আসছে যেখানে ক্যানেলটা শেষ হয় ওই মাথায় আসছে মানে যেখানে খালটা শেষ হয় ওর মাথায় আসা আবার তাইছে ক্যানেলটার মানে এই নর্দমাটার ওই পাশে এই টাওয়ারটা আছে এখান থেকে আবার দেখছে তখন ডিগ্রি 60 ডিগ্রি তোদের কোশ্চেনের এই ক্যানেলটার দৈর্ঘ্য কত এই টাওয়ারটার দৈর্ঘ্য কত অ্যাট ফার্স্ট আমি এই ট্রায়াঙ্গেলটা নিছি ট্রায়াঙ্গেলটা নিয়ে এবি ইকুয়াল টু পি বাই বি মনে রাখবি ম্যাথগুলো বেশিরভাগই সব পি বাই বি সব ট্যান দিয়েই বেশিরভাগ করা হয় পি বাই বি এবি বাই বিসি এবিটা বের করেছি এবিটা কত বের করছি রুট থ্রি বিসি গেল তারপরে আবার এই বড় ত্রিভুজটা নিছে আগের মতন এই বড়টা নিছে এইটারও ওই পি বাই বি এবি বাই ডিসি করছি বিডি করছি বিডি থেকে ভাঙায় দিছি ডিসি প্লাস বিসি গেল এবি জায়গায় এবি রাখছি ডিসির ভ্যালুটা কত 20 প্লাস বিসি এই 20 প্লাস বিসি রেখে রুট থ্রি তাই এবি ভ্যালু কত আসছে 20 প্লাস বিসি বাই রুট থ্রি এখানে এবি ভ্যালু কত আসছে রুট থ্রি বিসি এইটাও এবির ভ্যালু এইটাও এবির ভ্যালু তাহলে দিস ওয়ান ইকুয়াল টু দ্যাট ওয়ান লিখে দিলাম রুট থ্রি যখন এদিকে আসে রুট থ্রি ইন্টু হলে কত হলো থ্রি বিসি আর প্লাস বিসি থেকে মাইনাস বিসি বিসি থেকে বিসি বাদ দিয়ে 2 বিসি 2টা এদিকে আসলাম ডিভাইড 2 দিয়ে 20 আর 10 বিসির ভ্যালু কত আসলে 10 আর ওয়ার্ড নাম্বার এবিটা এবি ইকুয়াল টু রুট ওভার 3 বিসি তাই রুট ওভার 10 বিসির জায়গায় 10 তাই রুট 3 10 এবি ভ্যালুটা আসলো এবি বের হলো এবি বের হওয়া মানে হাইটটা বের হওয়া আর বিসিটা মানে নর্মালটা বের হওয়া দ্যাটস অল ফর টুডে নেক্সট ডে 12 এর থেকে 15 নম্বর নেক্সট ডে মানে ওয়েডনেসডে 4:30 থেকে তোদের ক্লাস হবে ঠিক আছে